গুড মর্নিং। সকালবেলায় সাজুগুজু করলে আমার টিটো বাবা সঙ্গে সঙ্গে বুঝে যায় যে আমি কোথাও বেরোবো। ব্যাস, অমনি টিটো ইন অ্যাকশন, দরজা আটকে দাঁড়িয়ে পড়েছে। টিটোও যাবে আমাদের সঙ্গে। যাবো বললেই তো যাওয়া যায় না। আমার খরগোশগুলোকে খেতে দেওয়া, তাদের ধনেপাতা রেডি করা, আমার টিটোর খাবার রেডি করা, তাকে পারলে পরে খাইয়ে দিয়ে যাওয়া এবং নিজের খাবার খেয়ে নিয়ে তারপরে বেরোতে হয়। আজকে ছিল আমার মামুনির যাবতীয় পিরিয়ডিক টেস্ট করার দিন। আয়া মাসি, আমাদের লক্ষ্মী মাসির কাছ থেকে জানতে পারলাম মামুনি রেডি। আমাকে দেখেই মামুনি একবার প্রেসক্রিপশনটা চেক করিয়ে নিল যে এটাই কারেক্ট প্রেসক্রিপশন কিনা, লেটেস্ট কিনা। যে জানতে পারলো ঠিক প্রেসক্রিপশনটাই সঙ্গে নিয়েছে, অমনি একগাল হাসি। অমনি আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করলাম। আর মামুনির মুড ভালো, কাজেই সে সুযোগ কি ছাড়া যায়। সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে নিলাম। মামুনি এমনি শারীরিকভাবে খুবই অশক্ত, কিন্তু যে জিনিসটা মামুনিকে এগিয়ে নিয়ে যায় সেটা হলো মামুনির মনের জোর। আমাদের গাড়ি এসে গেছিলো। গাড়িতে উঠে মামুনি একদম ছোট্ট বাচ্চাদের মতো করছিল। আচ্ছা, এই বাড়িটার রং এখন এরকম হয়ে গেছে, ও এখানে এই জিনিসটা হয়েছে। সারাটা রাস্তা আমাদের সময় এই ছিল না, এখন এটা কি হয়ে গেল টাইপের আলোচনায় আমাকে খুবই ব্যস্ত রেখেছিল। আমরা টুকটুক টুকটুক করে উবার দাদার সঙ্গে গল্প করতে করতে ডেস্টিনেশনের দিকে গেলাম। আরবি ডায়াগনস্টিকের স্টাফরা খুবই কার্টিয়াস। যাওয়া মাত্রই মামুনির হাত ধরে মামুনিকে লবিতে একটা সিটিং প্লেসে বসিয়ে দিল। জায়গাটাও খুবই সুন্দর, ভীষণ ছিমছাম পরিষ্কার। স্টাফেরাও আগেই বললাম ভীষণ কার্টিয়াস। আমরা যাবতীয় যা কাউন্টারের ফর্ম্যালিটি করে অপেক্ষা করতে লাগলাম মামুনির টেস্ট ইত্যাদির জন্য কখন ডাকবে সেই জন্য। ইন্টেরিয়ারটা পুরোটাই গ্রিন একটা লাইফ আর রিফ্রেশমেন্ট রিপ্রেজেন্ট করে, কাজেই মনটা সকাল সকাল খুবই রিফ্রেশড হয়ে গেছিলো। মামুনির ছিল বোন ডেন্সিটি টেস্ট করার জন্য একটা স্ক্যান, বিডিএম টেস্ট বা ডিএক্সএ স্ক্যান বলে সেটাকে, সেই জিনিসটা। যদিও স্ক্যান করার পরে পরেই বোঝা যাচ্ছিল সম্ভবত যে মামুনির বোন ডেন্সিটির খুবই করুণ অবস্থা। আর ছিল, যেহেতু মামুনির দুটো হিপই রিপ্লেসড, সেজন্য ছিল এক্স রে এবং ব্লাড টেস্ট ফর ক্যালসিয়াম। খুবই সিমলেসলি, খুবই মানে কোনো রকম অসুবিধা ছাড়া সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাড়ির পথে পা বাড়ালাম। সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন।